এইখানে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদায় সমষ্টি 12 দেওয়া আছে এবং অঙ্কদায় স্থান বিনিময় করলে সংখ্যাটির মান 54 বৃদ্ধি পায়। 54 বৃদ্ধি পায়। সংখ্যাদ্বয়ের অন্তর্গত এবং সংখ্যাটি কত? সংখ্যাদ্বয়ের অন্তর্গত এবং সংখ্যাটি কত? এই দুইটি প্রশ্ন যদি পরীক্ষায় কখনো আসে তাহলে আমরা এই জাস্ট প্রশ্নটিকে পড়ার সাথে সাথে আমরা এমসিকিউর জন্য জাস্ট উত্তর বা অপশন টেস্ট অথবা একটি সূত্রের মাধ্যমে সমাধান করতে পারবো। ওকে, তাহলে এখানে প্রথমে বলা হয়েছে যে সংখ্যাদ্বয়ের অন্তর কত। তাহলে সংখ্যাদ্বয়ের যদি অন্তর বের করতে বলে এর একটা সূত্র রয়েছে যে এখানে এই অন্তর সমান বৃদ্ধি অথবা হ্রাস। হ্যাঁ, বৃদ্ধি অথবা হ্রাস। প্রশ্নে যদি বৃদ্ধি দেওয়া থাকে তবে বৃদ্ধি বসাবো, যদি হ্রাস দেওয়া থাকে হ্রাস বসাবো। ভাগ হচ্ছে 9, এটা সূত্র। ওকে, ভাগ হচ্ছে 9, এটা অন্তর বের করার সূত্র। তাহলে এখানে বৃদ্ধি বা হ্রাস প্রশ্ন বলেছে যে বৃদ্ধি পাই, তাহলে আমরা বৃদ্ধি নিয়ে কাজ করবো। ওকে, হ্রাস প্রয়োজন নেই, তাহলে আমাদের এখান থেকে হ্রাসের প্রয়োজন নেই। তাহলে বৃদ্ধি কত? 54। তাহলে আমরা 54 বসাই, 54 54 বসাইলাম। আর হরে কত আছে? 9, এটা সূত্রের 9। ওকে, এটা প্রশ্নের সাথে কোনো সামঞ্জস্য না, এটা আমাদের সূত্রের 9। তাহলে 9 কে 9 6 9 54। তাহলে উত্তর কত হবে? অন্তরটা কত হবে? 6। তাহলে এখানে প্রশ্ন কয়ে 5 6 7 8, উত্তর কত হবে? খ নাম্বারটা। তাহলে খ নাম্বারটার উত্তর কত হচ্ছে আমাদের? 6। ক্লিয়ার? এইভাবে আমরা প্রশ্নটাকে এমসিকিউতে অ্যান্সার করতে পারবো। এরপর আরেকটি প্রশ্ন রয়েছে 2 নম্বরটা, যে সংখ্যাটি কত। কি বলেছে? 2 নম্বর, সংখ্যাটি কত। এই সংখ্যাটি নির্ণয় করার জন্য আমরা এই অঙ্কেরই একটা বেসিক নিয়ম বা লিখিতের জন্য করার নিয়মটা শিখেছি। এবার জাস্ট এমসিকিউ শিখবো। আর এটা হচ্ছে অপশন টেস্টের মাধ্যমে। কি বললাম? অপশন টেস্ট। ওকে, অপশন টেস্ট, ওটি বলা হয় অপশন টেস্ট। তাহলে এটার অপশন টেস্ট আমরা শিখবো কিভাবে। এখানে যে সংখ্যাটি দেওয়া থাকবে অপশানে ক খ গ ঘ, সে ওইগুলোকে এই অঙ্কগুলোকে আমরা কি করব? স্থান বিনিময় করব। স্থান বিনিময় করার পর যে সংখ্যাটি পাবো সেই সংখ্যা থেকে পূর্বের সংখ্যা বিয়োগ করবো। ওকে, তাহলে এখানে এই প্রথম অঙ্কটি 63 আছে, তাই না? এর স্থান বিনিময় করলে কত পাবো? 36। আর পূর্বের সংখ্যাটি কত ছিল? 63। ওকে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা সবসময় বিয়োগ করব। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে আমাদের? 7 হাত থেকে 1 2 27। কিন্তু আমাদের কত হ্রাস বা বৃদ্ধি হয়েছিল? 54। যেহেতু 54 আমাদের মিলেনি সেহেতু এটা উত্তর হতে পারে না। ক্লিয়ার? এরপর 36। ওকে, তাহলে এইটা আমরা একবার দেখি। তাহলে এটা কত হবে? 63 হবে আর 36 বাদ যাবে, কারণ একবার 6 সামনে আসবে, 3 একবার পরে যাবে। তাহলে এটা বাদ দিলে হবে 7 হাত থেকে 4 2। ওকে, একই বিষয়। তাহলে এটাও আমাদের উত্তর হবে না। ক খ কোনোটাই উত্তর হবে না। গতে আসি। তাহলে গটা আমরা চেক করি 93, কারণ 9 আগে আসবে, 3 পরে যাবে। বিয়োগ করবো কত থেকে? 39 থেকে। তাহলে এখানে 13 থেকে 9 বাদ দিলে 4 হাত থেকে 1 4 5 54। এই যে আমাদের 54টা উত্তর পেয়ে গেছি। এই যে 54টা আমাদের উত্তর হয়ে গেছে। তাহলে উত্তরটা কোনটা হবে? আমাদের গ নাম্বার হবে। ওকে, এই যে ঘ নাম্বারটা দেখি আমরা একটু। 41 আর এলোমেলো করলে কত হবে? 14। তাহলে বিয়োগ করলে হবে কত? এখানে 7 হাত থেকে 1 2 27। এটা উত্তর হবে না। ক্লিয়ার? এইভাবে আমরা প্রশ্নে অপশন টেস্টের মাধ্যমে এই অঙ্কটিকে সমাধান করতে পারি।